আসসালামু আলাইকুম সম্মানিত অ্যাসোসিয়েটস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে সুখবর নিয়ে আসলাম, সেটা হচ্ছে বাংলাদেশের কলিং ইতিমধ্যেই খুলে যাবে। এটা নিয়ে আপনারা হয়তো আপডেট পেয়ে গেছেন। আমাদের আসতে একটু লেট হয়েছে, কারণ সব কিছু ভেরিফাই করতে হয়, সবার সাথে কথা বলতে হয়, এরপরে আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করতে হয় কি কি ঘটে গেছে। এখানে কিছু মিডিয়া নিয়েও আমরা কথা বলবো, বাংলাদেশের মিডিয়াগুলো কি কি আমাদেরকে প্রচার করে এবং আমাদের কি কি ভয়ভ্রান্তি দেখায়, প্লাস আমাদের এজেন্সিগুলো কিরকম লিস্টিং হতে পারে ইত্যাদি সব কিছু নিয়ে আইডিয়া দিবে। 10 থেকে 12 তারিখে কলিং খুলে যাবে, এরকম হয়তো আপডেট আপনারা শুনতে পেরেছেন। এর মূল কারণ হচ্ছে যে 10-12 তারিখের মধ্যে এজেন্সি লিস্টিংগুলো কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ কোন কোন এজেন্সি যাইতে পারবে। অর্থাৎ বাংলাদেশ তো অনেকগুলো এজেন্সি আছে, কারণ এইখান থেকে মেবি হয়তো 400-500 বা আরও বেশি হইতে পারে। আমার যতদূর জানা মতে যে 400-500-র মতো এজেন্সি হয়তো অ্যালাউ পাবে এখানে, কারণ আগেই বলা হয়েছে যে অতিরিক্ত এজেন্সি দিয়ে কাজ করা হবে না, এবং বিভিন্ন ধরনের যে অনেক চোরাচালান বা অন্যান্য বিভিন্ন ধরনের কাজ কারবার হইতো সেটা আর কি কমানোর চেষ্টা করতেছে, বন্ধ করার চেষ্টা করতেছে, যেটার জন্য বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। এবং আরও একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মিডিয়াগুলো যে কাজগুলো করছে, যে কয়েকদিন আগে আমরা একটা আপডেট শুনতে পেয়েছিলাম যে অতিরিক্ত বেতন দেওয়া হবে মালয়েশিয়াতে যারা যাবে, কিন্তু এখানে কিছু পয়েন্টে আপনার লক্ষ্য করতে হবে যে দেখেন, বেসিক বেতন আগে 1400-1500 রিঙ্গিত ছিল, এখন মেবি 1700 করা হয়েছে, এবং 1700 রিঙ্গিতই এখনো বহাল আছে। হয়তো ভবিষ্যতে আরও কিছু বাড়তে পারে, এটা বলা যায়। কিন্তু বাংলাদেশের মিডিয়ারা তুলে ধরছে যে 20,000 রিঙ্গিত স্যালারি পাবে, 10,000 রিঙ্গিত স্যালারি পাবে, আর যারা সবচেয়ে নিম্ন শ্রেণীর তারা 5,000 রিঙ্গিত স্যালারি পাবে। এখন একটা কোম্পানির মালিক যদি 5,000 রিঙ্গিত একটা কর্মচারীকে দেয়, তার আন্ডারে কাজ করে 100-150 বা অনেক জায়গায় তো দেখা গেছে 500-600 কর্মচারী কাজ করে। সো তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি অতিরিক্ত বেতন দিয়ে কর্মচারী রাখতে পারবে? আর বিশেষ করে চায়নারা যেহেতু মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করে, চায়নারা যদি এখান থেকে পালায় যায়, তাহলে তো মালয়েশিয়ার অর্থনীতিতে বিশাল বড় ধরনের একটা ধস নামবে। সো এই জিনিসটা তো কোনো সরকারই চাইবে না। এটার মূল কারণ হচ্ছে যে যারা শিক্ষাগত যোগ্যতা আছে, বড় বড় হায়ার এডুকেশন করে যারা বাইরে যাচ্ছে, স্টুডেন্ট যারা আছে, তারা যে বড় বড় পজিশনে যে কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্টে, বড় বড় কোম্পানিতে বা অন্যান্য ধরনের যে পদগুলো আছে, ম্যানেজার এই টাইপের, তাদের স্যালারিগুলো বাড়তে পারে বা বাড়াই দিতে পারে, এরকম ধরনের কথা বলা আছে। এবং সরকার থেকে, মালয়েশিয়ার সরকার থেকে এই অনুমোদনটা দেওয়া হয়েছে বা এই অনুমোদনটা আসবে। কিন্তু এইটা সত্য না যে একটা নর্মাল কর্মজীবী মানুষও 20,000 রিঙ্গিত, অথবা আপনার একটা নর্মাল কর্মজীবী মানুষ 5,000 রিঙ্গিতের মতো একটা বেসিক স্যালারি পাবে। এটা কখনোই সম্ভব না, তাহলে তো প্রবাসী সবাই গিয়ে পড়ে থাকতো, তাই না? সো এটার ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাচ্ছিলাম ভিডিও শুরুতে, যে কলিং কিরকম কি খুলবে, 10-12 তারিখে এজেন্সি লিস্টিংগুলো শেষ হয়ে যাবে। এগুলো সব কিছু কমপ্লিট হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের থেকে আমরা বই নেওয়া শুরু করব, বিশেষ করে আমরা। আর যদি অন্যান্য জায়গার কথা বলি, হ্যাঁ, অন্যান্য জায়গায় বই জমানো অলরেডি শুরু করে দিছে, সবাই যে যার মতো বই জমা দেওয়া শুরু করতেছে, কলিং খুলে দিছে। এই কয়দিন পরে মেডিকেল এইসব তারিখ বলে ভুলভাল বলে হয়তো আপনার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নেবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাকেই আপনি পাসপোর্ট দেন না কেন বুঝে শুনে দিবেন, কারণ সেই ব্যক্তি যদি আপনার থেকে একবার পাসপোর্টটা নিতে পারে, আপনার পাসপোর্টও ফেরত দিবে না। ইভেন আপনি যদি কিছু টাকা দিয়ে থাকেন, সেই টাকাও আপনাকে ফেরত দিবে না, আপনার তার কাছেই বন্দী হয়ে থাকতে হবে। তাই চেষ্টা করবেন যাকেই দিচ্ছেন, যেভাবেই দিচ্ছেন না কেন, বুঝে শুনে দিতে। আর যদি আমাদের মাধ্যমে দিতে চান, স্ক্রিনে এতক্ষণ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছিলেন এবং দেখতেছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করতে পারেন পার্সোনালি, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 2টা দেওয়া আছে, যে কোনো একটা মেসেজ করেন, আমারটা বা আমার সাথে যে আছে ওনারটা মেসেজ করেন, সমস্যা নেই। সবার সাথে কথা বলতে পারবেন, ফ্রিলি কল করতে পারবেন, এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। বিশেষ করে আমাদের গ্রুপে জয়েন থাকলে আপনারা লেটেস্ট আপডেটগুলো পাবেন। আজকের মতো এই পর্যন্তই ভিডিও ছিল, আশা করি আপনারা ইনফরমেশন ভালো মতো পাইছেন, আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। যদি বোঝায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং কমেন্টে জানাবেন আপনার কি নিয়ে কনফিউশন কাজ করতেছে, আপনি কি নিয়ে বিভ্রান্ত, সব কিছু কমেন্টে বলে দেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কল করে জানান। আপনাদের সাথে আমি কথা বলে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো আপডেট নিয়ে, এবং আপনাদের সাথে খুবই দ্রুত দেখা হচ্ছে আমাদের অফিসে, যেখানে আপনি এবং আমি দুজনেই সরাসরি দেখা করব, এবং আমাদের আশা করি দেখা হচ্ছে।